কে? এই দেখো পত্রিকা কি লিখেছে, তোমাদের ভাই ভাই পোল্ট্রি ফার্ম নিলাম হচ্ছে। অসম্ভব। 1,25,000, 1,50,000, 1,75,000, 2,30,000। তাহলে পত্রিকা ভুল বিজ্ঞাপন ছাপেনি। 2,50,000। আর থামুন সাহেব, 2-2.5 লাখ টাকা দিয়ে পোল্ট্রি ফার্ম? 3 লাখ, 5 লাখ। টাকার গরমে মাথা 49 হয়ে যাচ্ছে। চুপ! আব্বার পরিশ্রমে করা পোল্ট্রি ফার্মটা নিলামে তুলে তুমি ঠিক করনি। তুমি ভুলে স্বর্গে বাস করছো পান্না। যেদিন তোমার উপদেষ্টা তোমাকে টেনে রাস্তায় ছুঁড়ে ফেলে দিবে, সেদিন আমার কথা মর্ম তুমি বুঝবে। এই নাও 5 লক্ষ টাকার চেক। মা, তোমার চোখে পানি? এই চোখের পানির জন্য কি আমি তোকে বড় করেছিলাম? না মা, তোমার চোখের পানি যাতে না পড়ে সেই জন্যে ভাই ভাই পোল্ট্রি ফার্ম নিলামে সর্বোচ্চ দাম দিয়ে কিনে নিয়েছি। নিলামে কিনে নিয়েছিস? কেন, পান্না তোমাকে কিছু বলেনি? পোল্ট্রি ফার্ম বেচার আগে আমাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করলো না? এর জন্য তোমাকে জানাইনি মা, ওই ফার্ম থেকে আমাদের লোকসান হচ্ছিল। এই ফার্ম দিয়ে তোর বাবা ব্যবসা শুরু করেছিল, কই তখন তো লোকসান হয়নি? ও তো আর মিথ্যে বলছে না। আমাদের মা ছেলের ব্যাপারে তুমি নাক গলাতে এসো না। আমি যা ভালো মনে করেছি তাই করেছি। ফার্ম বিক্রি করার পরামর্শ তোকে কে দিয়েছে? দেখো দেখি, যার জন্য করি চুরি সেই বলে চোর। আসলে আমি চেয়েছিলাম পান্না বাবাজির ব্যাংক লোনের সুদের হার যেভাবে বাড়ছে, তাতে ওটা বিক্রি করে যদি ডেইরি ফার্মটা রক্ষা করা যায়। থামো, তোর যা ইচ্ছা তুই তাই কর, তাই কর। আসলে মামা, মা আমার কোনো কথাই বুঝতে চায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি ওকে কামিয়াব করো। এই ফার্ম দিয়েই আমাদের কর্মজীবন শুরু হয়েছিল। অন্যকে না দিয়ে এই ফার্মতে কিনে নিয়েছিস জেনে আমি খুব খুশি হয়েছি বাবা। উনিও উপর থেকে তোর জন্য দোয়া করছেন। তুই তুই অনেক বড় হবি রে বাবা। তোমার মতো মায়ের দোয়া আছে বলেই তো আজ এত দূর পৌঁছাতে পেরেছি মা। মা, ও অন্তরা। তোমার স্থান ওখানে নয় মা, এখানে। হীরার ফার্ম উদ্বোধন করতে গিয়েছে তোমার মা। অসম্ভব, এ কোনো দিনই হতে পারে না। এটাই হয়েছে। আজ তোমার মা হীরা ডেইরি ফার্ম উদ্বোধন করেছেন। তোমার মা তোমাকে চুমু দেয় বাম গালে, আর হীরাকে চুমু দেয় ডান গালে। শেরালি, পান্না যদি আমার ডান চোখ হয়ে থাকে, তাহলে হীরা আমার বাম চোখ। দু চোখের আলো দিয়েই আমি আমার পৃথিবী দেখব। তবু সামাজিকতা বলে একটা কথা আছে। হ্যাঁ, খানদানের জননী। সমাজে সবাই থুতু ছেটাচ্ছে। হীরা তার নতুন ফার্ম উদ্বোধন করলো, অথচ ছোট ভাইকে একবার জানালো না। ভ্রাতৃত্ব অনেক সময় চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু মন থেকে মুছে যায় না। থুতু যারা ছিটায় তারা শুধু সমাজেই না, ঘরেও ছিটায়। এসব নোংরা প্রসঙ্গ থাক। পান্না, আগামীকাল তোর টেন্ডারের তারিখ, সে কথা মনে আছে তো?
মা, না না, আমরা টেন্ডারের সব কাগজপত্র পাকা করে রেখেছি। মা চলো, ক্ষুধা পেয়েছে, এসো। এই নিন স্যার। ভাই ভাই ডেইরি ফার্ম তাদের জন্মলগ্ন থেকে আমাদের কোম্পানিতে দুধ সাপ্লাই করে আসছে, কিন্তু এবারে টেন্ডারে সর্বনিম্ন রেটদাতা হিসাবে অন্তরা ডেইরি ফার্ম আমাদের কোম্পানিতে দুধ সাপ্লাই হিসাবে দৃষ্টিভুক্ত হয়েছেন। মিস্টার হীরা, অন্তরা ডেইরি ফার্মের পক্ষে আপনি এখানে একটা সই করুন। ধন্যবাদ। যে হারে গরুর খাবারের দাম বাড়ছে, তাতে রেট কম দিয়ে দুধ সাপ্লাই দিলে তো তুমি শেষ হয়ে যাবে। আমি না পেয়ে যদি অন্য কেউ পেত তাহলে কি এমন প্রশ্ন করতে পারতে? এখনো সময় আছে, তুমি উইথড্র করো, তুমি লোকসান করবে। ঠিক বলেছো বাবাজি। তুমি বোধহয় আমাকে হিংসা করছো পান্না। আমার বড় হওয়ার পথকে রুখতে চাও? হোয়াট? তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো হীরা? এমন ভাবতে পারলে আমাকে? ঠিক আছে, একেই বলে ঘরের শত্রু বিভীষণ। এবার তো বুঝলে কে শত্রু আর কে ভাই। কি ব্যাপার, কি হয়েছে? আরে মা, দূরে কেন, কাছে এসো। তুমি যাকে তোমার বুকের সমস্ত আদর, স্নেহ, ভালোবাসা উজাড় করে দিয়েছো, যার জন্য করেছো আমাকে অবহেলা, তোমার সেই ছেলের আজ আমার বুকে চাকু মেরেছে, আর তোমাকে করেছে অপমান। অপমান? অপমান নয় তো কি, ঘুষ দিয়ে কোম্পানির লোক হাত করেছে। তা না হলে 20 বছর ধরে যে টেন্ডার ভাই ভাই ডেইরি ফার্ম পেয়ে আসছে, সেই টেন্ডার হীরা পায় কি করে? ও, এই ব্যাপার। তোমার ছেলে আমাকে বলে আমি তাকে জেলাসি করছি, আমি তার সাকসেস রুখতে চাই। পান্না, মা হয়ে আমি তোকে বলছি, হীরা তোকে প্রাণের চেয়েও ভালোবাসে। সময় এলে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া ও তোর বড় ভাই। কিসের বড় ভাই মা? সে আজ একজন বিজনেসম্যান হয়ে আমাকে জবাব দিয়েছে, আমিও বিজনেসম্যান হয়ে তাকে জবাব দেব। পাগল ছেলে। বুবু, তুমি যাও তো, আমাদের খাবার রেডি করো। যাই। যাও না বাবাজি, তোমার কথা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে। হ্যাঁ, এখন মনে হচ্ছে তুমি একটা সত্যিকারের পুরুষ। হীরা তোমাকে মারার জন্য যে কুয়া করেছে, সেই কুয়ায় আমরা তাকে ফেলে মারবো। ওর চাইতে কম রেটে দুধ সাপ্লাই দিয়ে আমরা তার কোম্পানি নিশ্চিহ্ন করে দেবো। কিন্তু এর জন্য অনেক টাকা লাগবে। যত টাকা লাগে আমি ব্যবস্থা করব। বসো শেরালি, ওনার পরিচয়? খানদানি ফকির আমরা। ও আমার ভাগ্নে, ইফতেখারের ছেলে পান্না। আমি আমার ছেলের কসম খেয়ে বলছি, এমন ভুল আর করবো না। তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিও না। কি মনে করে? ভিক্ষার ঝুলি নিয়ে তোমার দরবার এসেছি দোস্ত। তোমার কিঞ্চিত দয়া পেলে এই দুই ফকিরের ভাগ্য পাল্টে যায়। এসব কি বলছো মামা? টাকা নেবার সময় মানুষের কাছে ছোট তো দোষ কি? চুপ। কিসের আলাপ হচ্ছে? না না, ভাগ্নেকে বোঝালাম তুমি কত গ্রেট। দেখো, টাকা দিতে আমার আপত্তি নেই, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। হীরাকে টক্কর দেওয়ার জন্য আমার ভাগ্নের প্রচুর টাকার দরকার। টাকা অবশ্যই পাবে, তবে সে তোমাকে ভাবতে হবে না, এ দলিলপত্র আমরা সঙ্গে নিয়ে এসেছি। হুম, টাকা পয়সা লেনদেনের ব্যাপার তো, একটা ডকুমেন্ট থাকা ভালো। হ্যাঁ, নাও একটা সই করে দাও। নাও সই করো। হুম হুম।
এখন 25 লক্ষ টাকার ব্যবস্থা করে দাও। হীরাকে একটা দাঁড় ভাঙা জবাব এবার দিতেই হবে। টাকা আমার সঙ্গেই আছে। এই নাও। হ্যাঁ, হুম।